জেগে উঠুন। আপনি কি জানেন যে পৃথিবীর সবথেকে ইয়াং সায়েন্টিস্ট কমল আজ ভেদাস সিটি থেকে ভেনাস সিটি পর্যন্ত ট্রেনে যাবেন, তাও আবার কোনো নিরাপত্তা ছাড়াই। আজ পর্যন্ত কমলকে কেউ দেখেনি, কারণ নিরাপত্তাকারীদের দেখে গুন্ডা বদমাইশেরা জানতে পেরে যাবেন যে সায়েন্টিস্ট কমল আসলে কে, আর ওনার প্রাণের ঝুঁকিও আসতে পারে। ওয়াও, ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট সায়েন্টিস্ট! যদি আমিও একবার দেখা করতে পারতাম। শিবা! 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 কি হয়েছে লাড্ডু সিং স্যার? আপনি এভাবে চুপি চুপি রাখছেন কেন? শিবা, তুমি সায়েন্টিস্টের নিউজটা নিশ্চয়ই শুনেছো। তার সিক্রেট প্রোটেকশনের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। লাড্ডু সিং স্যার, সায়েন্টিস্টের প্রোটেকশনের দায়িত্ব আমাকে কি করে দেওয়া হলো? না আমি কোনো পুলিশ, আর না আমি কোনো আর্মি। ও শিবা, সহজ কথাটা বুঝতে পারছো না। দায়িত্ব আমায় দেওয়া হয়েছে মানে তোমাকে দেওয়া হয়েছে। প্লিজ আমার সাথে রেলওয়ে স্টেশনে চলো। চলো। ঠিক আছে লাড্ডু সিং স্যার, কিন্তু ওনাকে তো কেউ চেনে না, তাহলে আমরা প্রোটেকশনটা কাকে দেব? শিবা, আমাদের অ্যালার্ট থাকতে হবে। কোনো গুন্ডা বদমাইশ যেন। লাড্ডু সিং স্যার, কি আমার পেছনে কেউ আছে? দিদা আছে আপনার পেছনে। কি পেছনে দিদা আছে? হ্যাঁ। তুমি এইভাবে কেন বলছো? যেন দিদা আছে। তাহলে এসব হচ্ছে। সরি সরি দিদা, সরি। আমি চললাম শিবা, দেখা হবে, বাই। বাই। আর কত লেট করবে এই ট্রেনটা? কেউ নিজের জায়গা থেকে একটু নড়বে না। সর্বনাশ সিং এর কথার খেলাপ করলেই কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। তোমাদের মধ্যে যে সায়েন্টিস্ট কমল, সে যেন সামনে এগিয়ে আসে, তাহলেই বাকিরা ট্রেনে গিয়ে বসতে পারবে। আমাকে তো যেতে দিন ভাই, আমাকে তো ভেনাস সিটি পৌঁছাতে হবে। আমার সঙ্গে চালাকি করবে না। মনে হচ্ছে তোমরা ভালো করে শোনোনি। আমি 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে সায়েন্টিস্টকে সামনে চাই, না হলে সবাইকে শেষ করে দেবো। 1 2 3। ও, তাহলে তুমি হলে কমল সায়েন্টিস্ট, পৃথিবীর সবচাইতে ইয়াং সায়েন্টিস্ট। কিন্তু তুমি তো দেখছি একেবারে পুচকে। উচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা? তোমার নাম যদি শিবা হয় তাহলে কমল কে? দেখো শিবা, তোমার সঙ্গে কিন্তু আমার কোনো ঝগড়া নেই। তুমি একটা কিক মারলে তাতে কোনো সমস্যা নেই, তোমায় বাচ্চা মনে করে আমি ক্ষমা করে দেবো। কিন্তু সর্বনাশ সিং এর সঙ্গে আর কোনো চালাকি করতে এসো না, বলে দিলাম। নয়তো নয়তো অনেক কোমর ভেঙে দিল রে। হ্যান্ডস আপ! নিচের জায়গা থেকে কেউ সরবে না। চলো। থ্যাংক
ইউ শিবা, সমস্ত বিপদ এখন কেটে গেছে। ওই ভয়ঙ্কর ভীমরুল লেজ গুটিয়ে পালিয়েছে। শিবা, আমিও ট্রেনের শেষ স্টেশন পর্যন্ত একসাথে যাচ্ছি। বলা তো যায় না কখন দরকার পড়ে যায়। হাই, ওকে লাড্ডু সিং স্যার, আমি এখন আসছি, প্রয়োজন হলে ফোন করে নেবেন। হ্যান্ডস আপ! আমরা এই ট্রেনটা হাইজ্যাক করেছি, কোনো চালাকি করবে না। আমি সর্বনাশ সিং কথা বলছি। ড্রাইভার আমার গান পয়েন্টে রয়েছে। আমার কথা মন দিয়ে শোনো। সায়েন্টিস্ট কমল যেই হও সেই যেন চুপচাপ ইঞ্জিনে চলে আসে। সর্বনাশ সিং এর সঙ্গে চালাকি করার চেষ্টা করলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। তাহলে সর্বনাশের কথাটা বলেই দিই, এই ট্রেনে একটা টাইম বম লাগানো আছে। যদি আমাদের কাছে আধ ঘন্টার মধ্যে সায়েন্টিস্ট এসে না পৌঁছায় তাহলে বম ব্লাস্ট করিয়ে দেব। তারপর তো কেউ বাঁচবে না। এবার যদি সায়েন্টিস্ট চায় যে সবাই সুরক্ষিত থাকুক তাহলে নিজেকে আমাদের কাছে সমর্পণ করে দিক, না হলে সবাই ওপরে যাওয়ার টিকিট কেটে নিক। কোন এই ট্রেনে এসে বসলাম, কে জানে এই সায়েন্টিস্টটাকে। হ্যালো শিবা, ভীষণ গন্ডগোল হয়ে গেছে। ভয়ঙ্কর ভীমরুল আর তার দলবল এই ট্রেনেই উঠেছে, আর তারা নাকি টাইম বোমও ফিট করেছে। আর বলছে সায়েন্টিস্ট যদি ধরা না দেয় আধ ঘন্টার মধ্যে ওরা ট্রেনটাকে উড়িয়ে দেবে। লাড্ডু সিং স্যার, আপনি প্যাসেঞ্জারদের প্যানিক করতে বারণ করুন, আমরা কিছু করছি। রেভা, আদি, ইউডি, তাড়াতাড়ি চলো, ওই বদমাশগুলো ট্রেনে ঢুকে গেছে আর কোথাও একটা বম্ব লাগিয়েছে। আমাদের ওই সায়েন্টিস্টকে বাঁচাতেই হবে। কাম অন ফ্রেন্ডস, লেটস গো। এই শিবা এসে গেছে। এই, শিবা এসে গেছে। লাড্ডু সিং স্যার, যদি ট্রেনে বম থাকে তাহলে আমার লজিক বলছে যে বমটা নয়তো মাঝখানের কামরায় থাকবে, নয়তো সামনে ইঞ্জিনের পাশের কামরায় থাকবে, কারণ পেছনের কামরায় বম ব্লাস্ট হলে সেরকম কোনো ক্ষতি হবে না। ইউ আর রাইট শিবা। লাড্ডু সিং স্যার, আমরা যদি প্যাসেঞ্জারদের পিছনের কামরায় শিফট করে দিই তাহলে বমটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। হো, 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 ঠিক আছে, হয়ে যাবে শিবা, হয়ে যাবে। আর এমনিতেও আজকে প্যাসেঞ্জার সেরকম বেশি কেউ নেই, তাই তাড়াতাড়ি সবাইকে শিফট করিয়ে নেওয়া যাবে। আদি, ইউডি, তোমরা সামনের বগিতে গিয়ে চটপট সবাইকে পেছনের দিকে পাঠিয়ে দাও। আমি আর শিবা এই বম ট্র্যাকিং মেশিন দিয়ে বোমটাকে খুঁজে বের করি। ওকে, যাও। ওকে স্যার। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই দয়া করে একটু পেছনের বগিতে চলে যান। এখানে আমরা এবার বোমটা খুঁজবো। বোমটা। এতক্ষণ হয়ে গেল অ্যানাউন্সমেন্ট করেছি, এখনো সায়েন্টিস্ট এসে পৌঁছালো না কেন? টাইগার, মনে হচ্ছে সবাই আমার হুমকিটা খুব হালকা ভাবে নিয়েছে। তুমি 2-3 জনকে নিজের সঙ্গে নিয়ে যাও আর সবাইকে আরো ভয় দেখাও। কি সব প্যাসেঞ্জার কোথায় চলে গেল? নিশ্চয়ই পরের কামরায়। চলন্ত ট্রেন থেকে সবাই কোথায় উধাও হয়ে গেল? হ্যালো আঙ্কেল, মনে হচ্ছে আপনারা সবাই সায়েন্টিস্টকে খুঁজছেন। যদি সেটাই হয় তাহলে ভুলে যান। পুচকে, ভুলে তো এবার তুমি যাবে বাড়ি ফেরার রাস্তা। ধরে নাও একে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ইয়া, ইয়া।
থ্যাংক ইউ। তুমি ওনাদের সঙ্গে পেছনে যাওনি কেন? কারণ ও হলো ফেমাস সায়েন্টিস্ট কমল। ওকে খুঁজতেই গুন্ডারা এসেছিল। ও তোমাদের সাথে সেফ থাকবে। নাইস টু মিট ইউ। হ্যালো হ্যালো টাইগার, এতক্ষণ সময় নিচ্ছ কেন? ওই সায়েন্টিস্টটাকে কি পেলে? হ্যালো, টাইগার আঙ্কেল না চুরি করে আমার টিফিন খেয়ে নিয়েছে। ওকে পাঠিয়েছিলাম ভয় দেখাতে, আর ও ওখানে বসে টিফিন খাচ্ছে। এই বাচ্চা, টাইগারের সঙ্গে আমার এক্ষুনি কথা বলাও। সরি আঙ্কেল, উনি বলছেন ওনার নাকি খুব খিদে পেয়েছিল, বলছেন যে আরো খাবেন। হ্যাঁ, টাইগার তো দেখছি মহাপেটুক। তোমাদের বাড়িতে কি আজ কোনো রান্না বান্না হয়নি নাকি? হয়েছে তো বস, আজ তো আমি কচি পাঠার ঝোল দিয়ে আলু দিয়ে। চুপ করো, আমি কি তোমার কাছে মেনু কার্ড চেয়েছি নাকি? যাও আর গিয়ে সায়েন্টিস্টকে ধরে নিয়ে এসো। এই মুহূর্তে আমরা চলন্ত ট্রেন থেকে কয়েকজন গুন্ডাকে পড়ে যেতে দেখলাম। পরিস্থিতি খুব জটিল বলেই মনে হচ্ছে। ট্রেনের ভিতরের পরিস্থিতিটা কি এই মুহূর্তে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আশা রাখছি যাত্রীরা নিরাপদেই পৌঁছে যাবেন। সবাই পিছনে চলে যাও, বমটা এখানেই আছে। শিবা, এই বোমটাকে ডিফিউজ করতে আমার হয়তো একটু সময় লাগবে। ততক্ষণ তোমরা ওই যে সবাই। লেডু সিং স্যার, আপনি বমটা ডিফিউজ করুন, আমি এদের দেখে নিচ্ছি। প্যান্থারকে ধরা অত সোজা না। এসো, ধরো ধরো আমায়। হ্যালো প্যান্থার, কি হলো? কিছু তো বলো। টাইগারের খাওয়া শেষ হলো কি না? আঙ্কেল, প্যান্থার আঙ্কেল তো আমার বার্থডে কেক পুরো খেয়ে নিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
আমি তো কিছুই বুঝতে পারছি না যে ওখানে হচ্ছে নাকি। আমরা কি সায়েন্টিস্টকে ধরতে এসেছি নাকি বিয়ে বাড়িতে বুফে খেতে? বস, বাকিদের কথা জানি না, তবে আমি সকালবেলা মসুরের ডাল আলু ভর্তা দিয়ে বন্ধ করো তোমার মেনু কার্ড। তোমরা তো দেখছি শুধু খেতেই এক্সপার্ট। চলো, মনে হচ্ছে এবার আমাকে নিজেকে গিয়েই দেখতে হবে। এই ও, এখানে তো দেখছি সবাই আছে। আমার লোকজনরা কোথায় পুচকে? আজ তো আমার হ্যাট্রিক হয়ে গেল। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, এই বোমটা দেখছি ভীষণ কমপ্লিকেটেড। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু দেখতে পারি? অ্যামেজিং! তুমি এটা কি করে করলে? এটা তো খুবই সোজা। জাস্ট লাইক বাচ্চা বম, আমি হলাম নিউক্লিয়ার বম সায়েন্টিস্ট। কি? নিউক্লিয়ার বম সায়েন্টিস্ট! এবার আমি জানতে পেরে গেছি যে কমল সায়েন্টিস্ট আসলে কে। এবার আমি তোমাকে কিডন্যাপ করে গভর্নমেন্টের থেকে 500 কোটি টাকা আদায় করব। আর কেউ ফাইট করতে চাও? তাহলে চলে এসো। Don't worry, everything is under control. দাদু। হ্যালো শিবা, তোমাদের সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে সত্যি। ইউ আর সাচ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস। এত কম বয়সে আপনি এত বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন। শিবা, তুমি না খুব ভালো ফাইট করো। আমি সব সময় মনে রাখবো শিবাকে কখনো কেউ পুচকে বলবে না। হ্যালো, আই এম রেভা, দিস ইজ আদি এন্ড ইউজি। And I am Inspector Laddu Singh. এমনি এমনি আমার নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কেউ কোনো ট্রেন হাইজ্যাক করতে যায় তখন সবাই তাকে বলে হাইজ্যাক করো না, তা না হলে জ্যাক এন্ড জিল। না 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 না, ওই লাড্ডু সিং এসে যাবে।